সুটকেস থেকে সব জিনিসপত্র নামানো কেন মিমি? জুটো প্লিজ কাটাকে নুনের ছিটে দিও না তো, যাও এখান থেকে। সব সময় দূরে ঠেলে সরিয়ে দাও তো, দেখবে একদিন আমি সত্যি সত্যি অনেক দূরে চলে যাব আর ফিরেই আসবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আমিও দেখতে চাই আসলে তোমার মুরুদ কতটা। চ্যালেঞ্জ করছো? মিমি, কখন কোন কথা ক্ষণে অক্ষণে লেগে যায় তা কিন্তু তুমি জানো না। কি হলো? বাবা, এই এত হুমড়ি তুমড়ি সব হাওয়া হাসছে, দেখো আমার একটা কথা দিয়ে সব হাওয়া। বাহ, ভালো। মিমি, একটা কথা তোমায় বলার ছিল। এই যে মা বাবা নেই বলে দিনে দুপুরে সকালে বিকেলে যখন তখন আমাকে এইভাবে জড়িয়ে থাকাটা কিন্তু ভারী অন্যায়। ছি, তুমি না ভারী অসভ্য। যাও, তোমার সাথে কথা বলবো না। কথা তো বলোই না, শুধু জড়িয়ে থাক। অবশ্য কথা বলার দরকারটাই বাকি। তবে সাবধান, দিনে দিনে তোমার এই যে অভ্যেসটা হচ্ছে না, হ্যাঁ মিমি, এটা কিন্তু খুব খারাপ। মা বাবা তো একদিন ফিরে আসবেন এরপরে, তখন তুমি যখন তখন আমাকে জড়িয়ে ধরতে পারবে না। কিন্তু তোমার এই অভ্যেস আমাকে জড়িয়ে থাকার, এটা তো আর যাবার নয়, এ আর নষ্ট হবে না। এই জড়িয়ে থাকার অভ্যেস তোমার চিরদিনই থেকেই যাবে, বুঝলে? তখন কি হবে? তখন ধোপা, চাকর, ঠাকুর যাকে যখন পাবে তাকে আমি ভেবে। খুব খারাপ তুমি। ছি, এত রাগ? আরে মশাই, আমি তো আপনাকে সাবধান করলাম শুধু, ব্যাস। কোথায় যাচ্ছ? ছাড়ো। ছাড়বো? কাকে? আমার বউকে তো আমি ছাড়তে পারবো না। আমার বউকে আমি ছাড়তে পারবো না। তুমি আর যাই বলো, এই কথাটা একদম বলবে না। না, আমি পারবো না আমার বউকে ছাড়তে। শুধু আমি কিন্তু সত্যি তোমার সাথে কথা বলবো না। ছাড়ো। আমার যদি সত্যি উপায় থাকতো না, আমি কয়েকটা দিন বাপের বাড়িতে থেকে আসতাম। তাই? আচ্ছা যাও। হ্যাঁ, তাই যাব। আরে যাও না, আমি তো তোমায় পারমিশন দিলাম। হ্যাঁ, তাই যাচ্ছি। কি 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 পারবে তুমি আমার সঙ্গে? তুমি না বড্ড অসভ্য। জানি তো, কিন্তু মিমি, কোন সভ্য ভদ্র ছেলে থেকে তোমার মন ভরতো না? তোমার তো এই অসভ্যটাকেই খুব পছন্দ, তাই না? বলো, সত্যি বলো, বলো 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 বলো। ছাড়ো, ছাড়ো। দেখো, নো 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 নো, ছাড়বো না, বাস। জুটো ছাড়ো না। জুটো দেখো, ট্রিপটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু আমার কিন্তু মেজাজটা হেভি গরম আছে। ক্যান্সেল হয়নি ম্যাডাম, জাস্ট ডেফার্ড হয়েছে। ডেফার্ট কিচ্ছু না। ঠিক দেখবে যাওয়াটা হবে না। আর যদি তখন যাওয়া হয়, তুমি ছুটি নিতে পারবে না, দেখে নিও। মিমি, এই যাওয়াটা হবেই। এই যাওয়াটা আমাদের অনেক দিনের ডিউ আছে মিমি। তাহলে তো জুটো আমি আর তুমি দুজনেই চলে যেতে পারি। মানে আমাদের কেন দল বেঁধে যেতে হবে? মিমি, সকলে মিলে একটা প্ল্যান করেছিল, সেখানে অন্যদের অসুবিধা বলে যাওয়াটা এখন হচ্ছে না। আর তুমি বলছো আমরা দুজন চলে যেতাম? এটা হয়? এটা ভালো দেখায় বলো? ইনফ্যাক্ট ওরাই তো আমাদের যেতে বলেছিল। না মানে কবে মিনু পিসি আর ছোটকার মধ্যে আবার ভাব ভালোবাসা হবে তার নেই ঠিক। আর ছোটকার মিনু পিসি তো যাচ্ছিল না। না, যাচ্ছিল, কেউ না কেউ যাচ্ছিল, মানে ছোটকা অথবা মিনু পিসি, কেউ একজন তো যাচ্ছিল। না হলে কাজলকে কে সঙ্গে নিয়ে যেত বলো? বোধহয় মিনু পিসি যাচ্ছিল কাজলকে সঙ্গে নিয়ে। কাজল তো আর একা একা যেতে পারতো না, সেই জন্যই তো যাওয়াটা পিছলো। জানো, আমার ছোটকার জন্য না ভীষণ মনটা খারাপ লাগছে।
ছোটকা তো বিয়েটা একদম রাজি ছিল না, সবাই জোর করেছিল বলে বিয়েটায় রাজি হয়েছিল। এখন যখন সবকিছু ঠিক হয়ে গেছে, বিয়েটাই কেচিয়ে গেল। জানো, বিয়েটা যদি এমনি এমনি কেচিয়ে যেত, আমার কিন্তু অতটা মন খারাপ হতো না। কিন্তু এখন ছোটকা মিনু পিসিকে ভালোবেসে ফেলেছে, ঠিক সেই সময় বিয়েটা কেচিয়ে গেল। সবারই কি আর মিমি রানীর মতো দম থাকে? মানে বারে, তুমি কি করেছিলে এরই মধ্যে সব ভুলে গেলে? একদম বাড়িতে চড়া হয়ে কারো কথা ধার না ধরে একাই শাঁখা সিঁদুর পরে বেশ করেছি, কারণ তুমি তা না হলে তো একদম মুখ ঘুরিয়েছিলে, তাই না? কি করতাম বলো মিমি, পুরুষ মানুষের ইগোটা যে একটু বেশি হয়, সে সব সহ্য করতে পারে, কিন্তু তার পুরুষ আকারে ঘা দিলে যে সে কিছুতেই মেনে নিতে পারে না। আচ্ছা, সেই সময় তখন সে মানুষটার কথা তার মনে থাকে না, তাই না? সে কতটা কষ্ট পাচ্ছে তার বাপির ঝাড় আর সেই মানুষটার মধ্যে পড়ে, আর সেই সময় সেই মানুষটাও তার কথা মনে রাখে না। মিমি, কি করি বলো? তখন এই শান্ত পৃথিবীটার উপর না এক প্রগাঢ় অভিমান হয়। এই পৃথিবীটা থেকে মুখ ফিরিয়ে থাকতে ইচ্ছে করে। বিয়েটা তাহলে ছোটকা ক্যান্সেল করে দিল। আমি কালকে ওই বাড়িতে ফোন করেছিলাম, মিনু পিসি এসেছিল, ছোটকা তাকে ফিরিয়ে দিয়েছে। কারণ মিনু পিসির বাবা ছোটকাকে অপমান করেছিলেন। তাতে মিনু পিসির কি দোষ বলো তো জুটো? মিনু পিসি তো মিনু পিসির বাবার আচরণের দায় নিতে পারে না। সেই মিনু পিসির যাওয়াটা উচিত হয়নি। মিনু পিসি জোর করে সিঁদুর পরে শাঁখা টাকা পরে নিতে পারতো। বাড়ির লোককে তো হাত করাই আছে। না, আমি সবার কথা বলছি না, মানে যাদের যাদের হাত করা দরকার তাদের তো। আমাকে টিচ করছো না তুমি? এই না, সত্যি বলছি। টিচ করো আর যাই করো, মিনু পিসির উচিত ছিল ঠিক ওটাই করা। কি করবে বলো, সবার তো আর আমার মিমি রানীর মতো দম থাকে না। তুমি বরং মিনু পিসিকে একটু এই ব্যাপারে ট্রেনিং দিয়ে দিও, কেমন? হ্যাঁ, তাই দেব। আসলে কি বলো তো, ছেলেরা না খুব বোকা হয়। প্রথমে রাগ করে বিয়েটা ভেঙে দেয়, সে তো জানে না তারপর একবার বিয়ে হয়ে গেলে ওই মেয়েটাই সারা জীবন ধরে তাকে চরকির মতো নাচায়। আগে থাকতে তো সেটা জানে না। তুমি জানো তো, যদি আমাদের ছোটকার সাথে মিনু পিসির বিয়েটা হয়ে যায়, তাহলে যা মজা হবে না। জানি জানি, আমি জানি। কি জানো? জানি যে ওই বেচারি ছোটকার আমারই মতো অবস্থা হবে। চোখ বাঁধা, ওদিকে বাঘের মতো শ্বশুর। সারা পৃথিবীর মেয়েদের থেকে চোখ সরিয়ে নিয়ে শুধুমাত্র একটি শ্রীমুখ দেখে দেখে চোখটা পচিয়ে ফেলতে হবে। বেশ হয়েছে, এটাই তোমাদের শাস্তি। থাকিস মিমি, এমন শাস্তি আমি জন্ম জন্মান্তরে মাথা পেতে নিতে চাই। জন্ম জন্মান্তর ধরে তুমি আমাকে এমন শাস্তিতেই বরণ করে নিও। কাকে চাই? মৃণালিনী এই বাড়িতেই থাকে তো। ও, আপনারা বর্তমানীকে খুঁজছেন? হ্যাঁ, আসলে ওর স্কুলে গেছিলাম, স্কুলে গিয়ে খবর পেলাম ও দুদিন যাচ্ছে না। ওই স্কুল থেকে এই বাড়ির ঠিকানা দিল। হ্যাঁ, মৃণালিনী আছে? আছে তো, যাবেটা কোথায়? যা জ্বর এসেছে গায়ে।